কোনো পরিস্থিতিতে আগামী জুনের মধ্যে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন, জাপানে বললেন প্রধান উপদেষ্টা। কোনো তালবাহানা নয়, নির্বাচন দিতে হবে ডিসেম্বরের মধ্যেই, তারুণ্যের সমাবেশে বললেন তারেক রহমান। এবং দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ঈদুল আজহা উদযাপিত হবে আগামী 7 জুন। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলো এগিয়ে নিয়ে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচনের আয়োজন করা হবে। বুধবার অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টের ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আশোর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার 3টি মূল ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়ার জন্য কাজ করছে। সেগুলো হলো সংস্কার, হত্যাকারীদের বিচার এবং একটি সাধারণ নির্বাচন। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে অভিযোগ করে তারেক রহমান বলেন, জনগণের রায়কে বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার দরকার। কাউসার আহমেদের রিপোর্ট। ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের লাখো তরুণ তরুণীর অংশগ্রহণে শেষ হলো বিএনপির 3 সংগঠনের তারুণ্যের সমাবেশ। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। স্লোগান ও পদচারণায় মুখরিত হয়ে ওঠে নয়াপল্টন। মঞ্চে চলে গান ও দলীয় সঙ্গীত পরিবেশন। অনুষ্ঠানে জাতীয় নেতৃবৃন্দের বক্তব্যের পর ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তরুণদের তারুণ্যের জোয়ার বইতে থাকে তার অংশগ্রহণে। নির্বাচন নিয়ে টালবাহানা চলছে মন্তব্য করে তারেক রহমান বলেন, অল্প সংস্কার আর বেশি সংস্কারে ঘুরপাক খাচ্ছে জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না, যারা আদালতের নির্দেশকে অবজ্ঞা করে, তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি? প্রিয় সমাবেশ, আমি প্রায় একটি কথা বলি, পুঁথিগত সংস্কারের চেয়ে ব্যক্তি মানসিকতার সংস্কার অনেক বেশি জরুরি। এ সময় তরুণ প্রজন্মের পাশাপাশি পুরো দেশবাসীকে আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করার আহ্বান জানান তিনি। নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা, আজকের এই সমাবেশ, প্রিয় দেশবাসী, আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। কারা রাষ্ট্র পরিচালনা করবে, কারা আপনাদের প্রতিনিধি হবে, জাতীয় নির্বাচনে আপনারা ভোট দিয়ে আপনাদের সেই প্রতিনিধিকে আপনারা নির্বাচিত করবেন। বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের কাছে গিয়ে তাদের প্রত্যাশা জেনে মন জয় করতে হবে। জানান, জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎসব। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দুর্নীতি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এর মধ্য দিয়ে সব মামলায় দণ্ড এবং সাজামুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ের প্রতিক্রিয়ায় তারেক রহমানের আইনজীবী বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণিত হলো জিয়া পরিবারের কেউ বিদেশে 1 টাকাও পাচার করেনি।
দেশের আকাশে হিজরি জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী 7 জুন বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। বৃহস্পতিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, আর 7 জুন অর্থাৎ 10 জিলহজ বাংলাদেশে ঈদুল আজহা পালিত হবে। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। দেশের 8 জেলায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে জানিয়ে বলা হয়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় এবং জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি 1446 সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন। সকালে ঢাকা পিজি হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান তিনি। এর আগে মঙ্গলবার সকালে এটিএম আজহারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় বাতিল করে খালাসের রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ। কারাগার থেকে মুক্তি পেয়ে শাহবাগ মোড়ে জনসভায় যোগ দিয়েছেন তিনি। এ সময় আজহারুল ইসলাম বলেন, আমি 14 বছর জেলে থাকার পর আজ সকালে মুক্ত হলাম। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। জামায়াত নেতা এ সময় জুলাই আন্দোলনে মহান নায়কদের ধন্যবাদ জানান, যাদের আন্দোলনে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। 14-15 বছরের ফ্যাসিস্ট সরকার সকল জুলুম-অত্যাচারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে যে আন্দোলন গড়ে তুলেছিলেন, যার কারণে দর্ব গর্ব সব চূর্ণ হয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক। আল্লাহর প্রতি বিশ্বাস, এটাই তো আমার অপরাধ ছিল, আর তোমরা নাই। আমি তো আপনাদের কাছে জোয়া চাই যে অপরাধের কারণে ফাঁসির কাষ্ঠ থেকে আছে, আমি এর কাছে ফুলের মালা পাচ্ছি, রশি গলা সেরে গিয়ে ফুলের মালা পাচ্ছি। আমি যেন আজীবন সেই ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে, রক্তবিন্দু এক ফোঁটা থাকতে এই আন্দোলনে যেন আমি শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি, সে তৌফিক আপনাদের কাছে কামনা করতে চাই। এবার সারা বাংলা। সিলেট, সুনামগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে মোট 85 জনকে পুশিন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোররাতে বিভিন্ন সময় তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানায়, গত রাত 3:30টার দিকে জৈন্তাপুরের মোকামপঞ্জি এলাকায় নারী শিশুসহ 32 জনকে পুশিন করে বিএসএফ। এছাড়াও ভোর 4:30টার দিকে উপজেলার মিনাটিলা এলাকায় আরও 20 জনকে সীমান্তের এপারে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। একই সময়ে সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত এলাকা দিয়ে পুশিন করা 16 জনকে আটক করে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে 17 জনকে পুশিন করেছে বিএসএফ। এদিকে লালমনিরহাটের 3 উপজেলার 5টি সীমান্ত দিয়ে অন্তত 38 জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। ভোরের দিকে একযোগে এসব মানুষকে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়, তবে বিজিবি এবং গ্রামবাসীদের বাধায় সেই চেষ্টা সফল হয়নি। তারা এখন নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছে। বিএনপির আয়োজনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে সকাল থেকে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সমাবেশে নিউ মার্কেট থানা যুবদল এবং কোতোয়ালি থানা যুবদল সহ বিএনপি নেতাকর্মীরা অংশ নেয়। এবারে প্রবাস সংবাদ। বাহরাইনে গ্যালারি শাখা কমিটির অভিষেক এবং পরিচিতি সভা 2025 অনুষ্ঠিত হয়েছে। সোমবার গ্যালারি আল মালিক কমিউনিটি সেন্টারে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত এবং দলীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়। অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। নবগঠিত শাখা কমিটিতে আনোয়ার হোসেনকে সভাপতি, হুমায়ুন আবু জাহেরকে সাধারণ সম্পাদক এবং এসএম জালাল আব্দুল আজিদকে সাংগঠনিক সম্পাদক করে 136 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আলী আমজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সভাপতি ফয়সাল মাহমুদ চৌধুরী। গেস্ট অব অনার ছিলেন সিনিয়র সহ সভাপতি আকবর হোসেন কোচি। এর সাথে শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। আগে বিওবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। যে কোনো পরিস্থিতিতে আগামী জুনের মধ্যে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন, জাপানে বললেন প্রধান উপদেষ্টা। কোনো তালবাহানা নয়, নির্বাচন দিতে হবে ডিসেম্বরের মধ্যেই, তারুণ্যের সমাবেশে বললেন তারেক রহমান। এবং দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ঈদ উল আজহা উদযাপিত হবে আগামী 7 জুন। এশিয়ান প্রাইম নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।